আসছে ধরায় রমজান ভোরের আগে নিয়ত বান্ধ ভুল করো না মুসলমান। আল্লাহর নবী বলেন প্রতিটা কাজ মানুষেরা যা করে নিজের জন্য লোক দেখাবার জন্য করা যায়, কিন্তু রোজা একমাত্র কেবলমাত্র আল্লাহর জন্য। রোজা কোনোদিন মানুষকে দেখাবার জন্য হয় না। বলে কেন? নামাজ পড়ছেন স্বামীকে দেখাবার জন্য ভয়ে পড়ছেন, নামাজ পড়ছেন বাপকে দেখাবার জন্য নামাজ পড়ছেন, দান করলেন মানুষকে দেখাবার জন্য দান করলেন, হজ করলেন লোককে দেখাবার জন্য হজ করলেন। তাহলে এই ইবাদতগুলি মানুষকে দেখাবার জন্য করা যায়, কিন্তু রোজা এমনই একটা ইবাদত মানুষকে দেখাবার জন্য করা যায় না। লোককে দেখাবার জন্য যদি রোজা হতো, লুকিয়ে লুকিয়ে পানি খেয়ে নিতেন, কেউ দেখতে পেত না। ওযু করতে কুলি করতে করতে পানি খেয়ে নিলে কেউ জানবে না। তাহলে রোজা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর নবী বলেন, ওরে নারীরা, ওরে আমার বান্দেরা, রোজা আমি আল্লাহর জন্য তোমরা রাখছো, ওয়া আনা আজিসি বি, এর পুরস্কার আমি আল্লাহ নিজের হাতে তোমাদেরকে দেব। হে গোপালপুর কচরার মায়েরা, হলদিবাড়ি এলাকার বেটিরা, করণদিঘির মায়েরা, কান করে শুনিলেন, যারা রোজা রেখেছিল দুনিয়াতে এদেরকে আল্লাহ নিজের হাতে সার্টিফিকেট দিবে, আল্লাহ নিজের হাতে পুরস্কার দেবে। কোন ফেরেশতার হাত দিয়ে নয়, আল্লাহ নিজের হাতে তার বান্দিকে সুসংবাদ দেবে, নিজের হাতে তিনি প্রতিদান দেবে। কতটা দিবে আল্লাহ জানেন, পৃথিবীর কেউ জানে না। এর কারণে নবীজি বলেন, হে মেয়েরা, ওরে আমার বান্দা বান্দেরা, রোজা অবস্থায় তোমরা ঝগড়া করিও না। দিনের বেলায় রোজা রেখে ঝগড়া করিও না, তর্ক করিও না, ঝামেলা করিও না, মারামারি করিও না। রোজা রেখে তর্ক করা যাবে না, রোজা রেখে ঝগড়া করা যাবে না, রোজা রেখে মারামারি করা যাবে না। কেন কেন কেন? কেউ যদি রোজা রেখে ঝগড়া করে, রোজা রেখে যদি গালি দেয়, ওই মেয়েটার রোজার নেকি আল্লাহ কমিয়ে দেবে, পরিপূর্ণ নেকি সে পাবে না। তাহলে রোজা রেখে কারোর সঙ্গে তর্ক করা যাবে না, রোজা রেখে কারোর সঙ্গে ঝগড়া করা যাবে না, রোজা রেখে বেফালতু ঝামেলা করা যাবে না। রোজা রেখেও যদি কোনো বোন তর্ক করে, ঝগড়া করে, ঝামেলা করে, গালি দেয়, আল্লাহ রোজার নেকি কমিয়ে দিবে, রোজার পরিপূর্ণ সওয়াব পাবেন না। তাই রোজা রেখে এই সমস্ত কাজ, খারাপ কাজ করা যাবে না। নবীজি বললেন, রোজাদারের দুইটি আনন্দ, একটি আনন্দ ইফতারে, আর আরেকটি আনন্দ রোজা হাসরে আল্লাহ তাআলার দিদারে। আল্লাহর সঙ্গে মোলাকাত হবে মা রে আমার বোন, আল্লাহর সঙ্গে দিদার হবে, কোনো বাধা নাই, কোনো মাঝখানে পর্দা থাকবে না। আল্লাহ যে কত সুন্দর, আল্লাহর সঙ্গে রোজাদাররা সাক্ষাৎ করবে, এটি হলো রোজাদারদের আনন্দ। তাহলে এই ফজিলত হাসিল করার জন্য, এই কল্যাণ লাভ করার জন্য আপনাদের রোজা রাখতে হবে, সিয়াম পালন করতে হবে, অনেক লাভবান হবেন। দাও আলহামদুলিল্লাহ, একটু পরে দোয়া করছি, একটু পরে শুরু করছি। আলহামদুলিল্লাহ,
আর একটু ধৈর্য ধরে না।